বৃষ্টিতে কক্সবাজার শহরের এই যে হোটেল মোটেল জোন রয়েছে, অর্থাৎ সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি আব্দুর রশিদ মানিক। বাইপাস সড়কের অবস্থা আপনারা দেখছেন কি পরিমাণ পানি এখানে যে ভারী বৃষ্টিপাতের ফলে হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে, গত 24 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 401 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। এখনও বৃষ্টি এসেছে এবং কক্সবাজারে যে পৃথক দুটি ঘটনায় গতকালকে থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। কক্সবাজারের পৃথক দুটি ঘটনায় পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। একটি হচ্ছে কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নে, আরেকটি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। এই দুটি ঘটনায় দুইটি পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। আমরা এই খবরাখবরগুলোই পেয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে তীব্র বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের পাশাপাশি কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টিটা একেবারেই কি পরিমাণ পানি এখানে জমেছে এবং কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টি কমেছে। এই কারণে পানির সংখ্যা অনেক বেশি কম, কিন্তু পানির পরিমাণ এর আগে আরও বেশি ছিল। আমরা সেটি দেখতে পেয়েছি। এখানে পর্যটক সহ যারা রয়েছে, স্থানীয়রা রয়েছে, তাদের কিন্তু চলাচল করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পানির কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে এখানকার মানুষ। এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপে অবস্থান করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই যে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের অনেক জায়গায় পানি উঠে গেছে। আমরা খবর পেয়েছি এবং গাড়ি চলাচল করতে কিন্তু অনেক বেশি বিঘ্ন ঘটছে। আপনারা দেখছেন এখানে যে পর্যটকরা ঘুরতে এসেছে তাদেরও কিন্তু চলাচল করতে অনেক বেশি কষ্ট হচ্ছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে অনেকেই এখানকার যারা পর্যটক এবং স্থানীয়রা আছে তারা বলছেন এটি একটি মিনি সমুদ্র। এখানেও আমরা গতকালকে সাঁতার কাটতে দেখেছি, সাগর পাড়ের পাশেই এই অবস্থা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টের দৃশ্য এটি। গতকাল থেকেই কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল থেকেই এই যে ভারী বৃষ্টিপাতের ফলে গতকাল থেকেই আবহাওয়া দপ্তর 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিল এবং এখানে তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠে গেছে। কক্সবাজার পৌরসভার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কক্সবাজার পৌরসভা থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে, কক্সবাজার শহরের বিভিন্ন পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় কাটা অব্যাহত রয়েছে। এই পাহাড় কাটার ফলে কক্সবাজারের যেই নালাগুলো রয়েছে সেই নালাগুলো ভরাট হয়ে যায়। ভরাট হয়ে যাওয়ার ফলে পানিগুলো নালা দিয়ে চলাচল করার মতো উপায় থাকে না। এই কারণেই কিন্তু পানিগুলো রাস্তা দিয়ে চলাচল করছে, এমনটি কক্সবাজার পৌরসভা থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি তারা যেমনটি জানিয়েছেন তাদের পক্ষ থেকে বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও কয়েকদিন পরপরই কিন্তু আবারও ভরাট হয়ে যায় যে পাহাড় কাটার ফলে, এমনটি আসলে সেখান থেকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি একেবারে বলা যায় মিনি সমুদ্র কক্সবাজারের হোটেল মোটেল জোনের যেই সড়ক রয়েছে। কক্সবাজারে যে পর্যটকরা ঘুরতে এসেছে টানা যেই 2 দিনের গতকাল থেকে যেই ভারী বর্ষণ হচ্ছে, এই ভারী বর্ষণের ফলে কিন্তু তারা বিপাকে পড়েছে। তাদের অনেকেই কক্সবাজার ছেড়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবারকে কেন্দ্র করে অনেক পর্যটকই কক্সবাজারে ঘুরতে এসেছে এবং তারা কক্সবাজারে ঘুরতে এসে কিন্তু বিপাকে পড়েছে, এমনটি আমরা জানতে পেরেছি।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এই পাশের এটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্টে আমরা দেখছি বৃষ্টিতে কিন্তু মানুষ অনেক বেশি ভোগান্তিতে চলাফেরা করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং গাড়ি চলাচল করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, পাশাপাশি পর্যটকদের চলাচলেও কিন্তু বিঘ্ন ঘটছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই মুহূর্তে আছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ দৃশ্য। গতকাল থেকেই কক্সবাজারে যে ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণের ফলে কক্সবাজারের বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে এবং মানুষগুলো কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারাও কিন্তু অনেক বেশি কষ্টে আছে, কারণ অনেক জায়গায় কক্সবাজার শহরের বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডে সেখানকার অনেকগুলো বাড়িঘর পানিতে তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তারা যেমনটা অভিযোগ করেছেন তাদের বাড়িঘরে কোনো ধরনের খাবার এখনো পর্যন্ত পৌঁছায়নি, তারা রান্না করেও খাবার খেতে পারেনি তাদের বাড়িতে পানি ওঠার ফলে। এবং কক্সবাজার শহরের বিভিন্ন জায়গা ছাড়াও কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামমু সহ বিভিন্ন জায়গায় আমরা পানি ওঠার খবর পেয়েছি এবং 6 জনের মৃত্যুর খবর পেয়েছি। সর্বশেষ আমরা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি কক্সবাজারের ঝিলংজি ইউনিয়নেও 3 জনের মৃত্যু হয়েছে। এই খবরাখবরগুলো আমরা পেয়েছি এবং এই মুহূর্তে বৃষ্টি একটু করে কমলেও, কিছুটা বৃষ্টি কমলেও এখনো পর্যন্ত পানিগুলো কিন্তু নেমে যায়নি, রাস্তার উপর দিয়ে এখনো পর্যন্ত পানি বয়ে যাচ্ছে এবং নালাগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে কিন্তু এই বৃষ্টির পানিতে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কক্সবাজারে। এবং এখানকার স্থানীয় দর্শনার্থী এবং পর্যটকরা যেমনটি বলছেন, এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পর্যটন নগরী থেকে মুখ ফিরিয়ে নেবে অনেকেই, বর্ষার সৌন্দর্য দেখতে অনেকেই ঘুরতে আসে, সেহেতু এই যে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই দুর্ভোগগুলো অবশ্যই শেষ করে দেওয়া উচিত, এমনটি আসলে জানিয়েছেন। অন্যদিকে এখানকার নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন তারা যেমনটি বলেছেন, অপরিকল্পিত উন্নয়নের ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে কক্সবাজারে এবং এগুলো যদি নিরসন করতে হয় তাহলে সকল প্রশাসনকে মিলে একসাথে সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয় করে কাজ না করার ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই একটানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। ভারী বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের এই যে জলাবদ্ধতা এগুলো সৃষ্টি হয়েছে। কক্সবাজার আবহাওয়া দপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে, কক্সবাজারে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই পাহাড় ধসের সম্ভাবনা কিন্তু রয়েছে। কক্সবাজারে যেহেতু পাহাড়ে অনেক মানুষ বসবাস করে, পাহাড় ধসের সম্ভাবনাও যেমন রয়েছে, পাশাপাশি এই যে ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি গভীর সাগরে মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে পাশাপাশি স্থানে থাকতে বলা হয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এছাড়া যেমনটি বলা হয়েছে, কক্সবাজার, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।